তো গাইস কি বলবো, মানে ভিডিও করতে করতে লাইনটাই চলে গেল। তো লাইনটা একটু আসতে দেরি হবে, ওই জন্য আমি চলে আসলাম বারান্দাতে। বারান্দা থেকে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখন মোটামুটি 3টা বাজে। তো 3টার সময় আমি ব্লগটা করছি। আজকে আমি অতিরিক্ত মানে কাজের চাপে খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি সারাদিন আমি ব্লগ করতে পারিনি। তো এখন একটু টাইম পেলাম, ওই জন্য তোমাদের সামনে আসলাম কথা বলতে। তো বারান্দায় আছি, কিন্তু বারান্দাও লাইট নেই, কারেন্ট নেই, মানে কীরকম লাগছে, ভালো লাগছে না। তো ওরকম করেই আমি কথা বলছি তোমাদের সাথে। তো গাইস, আজকে দুপুরের দিকে একটু রোদ হয়েছিল। আর যখন রোদ হলো তখন বাড়িতে মানে কালকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, ধোয়ার পরে সেগুলো শুকায়নি, বারান্দাতে মেলে দিয়েছিলাম। তো ওই যখন রোদ হলো আর তখনই সঙ্গে সঙ্গে আমি সব কাপড় চোপড় নিয়ে গেলাম শুকাতে, বাইরে তারে উঠোনে মেলে দেবো। আর মানে জাস্ট আর কিছুক্ষণ, মানে আধা ঘন্টা রোদ্র থাকলে আমার কাপড় চোপড় সব কিছু শুকিয়ানো হয়ে যেত। আর জানো তো গাইস, তো এই মানে বর্ষার সিজনে জামা কাপড় যদি ভেজা থাকে তাহলে ওই ভেজা কাপড় পরতে কিন্তু গন্ধ হয়, আর ভালো লাগে না পরতে, একটা কেমন একটা বিশ্রী গন্ধ বের হয় জামা কাপড় থেকে। তাই ওই জন্য মানে যত তাড়াতাড়ি শুকানো যায় ওটাই ভালো হয়। তো আমি শুকাতে পারিনি আজকে, হয়তো অতটা শুকাবে না। তো ঘরের ভিতরে ফ্যান চালু করে দিয়ে আমি শুকিয়ে নেব, সারা রাত ফ্যান চলবে আর কাপড় চোপড়গুলো সব কিছু শুকিয়ে যাবে। তো এটাই ছিল তোমাদেরকে বলা। আর মেন কথা হচ্ছে মোটামুটি আরও 1 সপ্তাহের মতো এরকম বৃষ্টি বাদল থাকবে। আর বর্ষার দিন, তো এটা বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা বর্ষার দিনে বৃষ্টি বাদল হবে, আবার বৃষ্টি আসবে, বৃষ্টি চলে যাবে, এটাই হচ্ছে বর্ষার যে প্রকৃতির রূপ। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু খুব ভালোই লাগে, মানে মনটা কেমন একটা খুশি খুশি ভাব লাগে। আমাকে তো খুব বেশি লাগে যখন বৃষ্টি পড়ে, মনে হচ্ছে কি খেলে ভালো লাগবে, কি সবজি রান্না করলে ভালো লাগবে। তো আমি এটা কখনো করে ভাবি, কখনো খিচুড়ি করি, আর খিচুড়ির সাথে কী লাগবে সেটাও কিন্তু আমি ভেবে রান্না করি। যেমন ধরো সকালে হয়তো বৃষ্টি পড়লো, আর বৃষ্টির সময় আমি একটু খিচুড়ি বানালাম, আর খিচুড়ির সাথে একটু বেগুন ভাজি, একটা ডিমের অমলেট, বা একটু টমেটোর চাটনি, একটু পাঁপড় ভাজা, এইগুলো করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে গাইস। তো আমাকে তো খুব ভালো লাগে। এখন তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না। তো কার কার এরকম কি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাও, তাহলে বুঝতে পারবো যে আমার সাপোর্টের সাথে তোমাদের সাপোর্ট ঠিক আছে কিনা, বা আমার পছন্দের সাথে তোমাদের পছন্দের মিল আছে কিনা, এটাই আমি বুঝতে পারবো। তো তো গাইস, আর আর কি বলবো, অনেক কথা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বারান্দায় থেকে কথা বলছি জাস্ট। তো অনেক কথাই বলা হয়ে গেল, আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ বেশি কথা বললে ব্লগটাই অনেকটাই বড় হয়ে যাবে, তাই অসুবিধা হয়। তো যাই হোক, তোমরা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখো, দেখে নিয়ে তোমরা জানাও, কমেন্টে জানাও কেমন হয়েছে আজকের ভিডিও, আমাকে কেমন লাগছে তোমাদের কাছে, অবশ্যই কমেন্টে জানিও। তো নতুন যারা আছো তাদেরকে বলছি গাইস, নতুন যারা আছো যে ভিডিও দেখছো, স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো বা তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুব খারাপ লাগে। তাই বলছি যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিও দেখার মতো সাবস্ক্রাইবটা করে দিও। আর প্লিজ একটাই অনুরোধ, যে তোমরা সাবস্ক্রাইবটা আমার তুলে নেবে না। যাদের যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার সাবস্ক্রাইবটা তুলে নেবে না, এটাই হচ্ছে আমার শেষ কথা। আমি ভালো মন্দ সব রকমের ভিডিও আমি দেবো,
আর সবসময় তো ভালো ভালো সেজে গুজে ভিডিও দেওয়া সম্ভব নয়, কেননা আমারও সংসারে অনেক কাজকর্ম থাকে, অনেক কিছু করার থাকে, আমি টাইম পাই না আমি যে তোমাদের সামনে একটু বেশ সাজুগুজু করে আসবো। ওই জন্য কোনো কোনো দিন ভালো ভিডিও যখন আমি সাজুগুজে না দিই, তখন দেখতে পাই কেউ কেউ আমাকে মানে মানে এতটা দেরি হয় দেখতে, মানে কেউ দেখতেই চায় না ভিডিও। সে যাই হোক, যার ভালো লাগবে সে দেখে, সবাইকে বলছি না, সবাই তার সমান না। তাই বলছি, ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের পাশে থাকার সুযোগ করে দাও। আর তোমাদের আশীর্বাদে জানি অনেক 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 আমি জানি বড় হতে পারি গাইস। আমি খুব আশা নিয়ে আছি, আমি খুব আশা নিয়ে আছি তোমাদের কাছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। তো টাটা, বাই।